দেশজুড়ে চলমান এলপিজি সংকট মোকাবেলায় প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির আগ্রহ দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি সরাসরি G2G পদ্ধতিতে এলপিজি আমদানি করে বেসরকারি বটলারদের মাধ্যমে বাজারে সরবরাহের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে বিপিসি। বর্তমানে দেশে এলপিজি আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। বিপিসি নিজস্ব এলপিজি জেটি, পাইপলাইন কিংবা স্টোরেজ সুবিধা না থাকায় সংকটের সময় সরকারের হস্তক্ষেপ সীমিত হয়ে পড়ে। বিপিসি বলছে, ইস্টার্ন রিফাইনারিতে উপজাত হিসেবে উৎপাদিত এলপিজি দিয়ে দেশের মোট চাহিদার মাত্র ১.৩% পূরণ হয়। ফলে বাজার স্থিতিশীল রাখতে সরাসরি আমদানির বিকল্প খোলা প্রয়োজন। ব্যবসায়ীরা বিপিসির উদ্যোগকে স্বাগত জানালেও এটিকে স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান থেকে এলপিজি পরিবহন ব্যাহত হওয়া, এলসি জটিলতা এবং শীতকালে চাহিদা বৃদ্ধির কারণে সংকট তীব্র হয়েছে। এই সুযোগে কিছু ডিলার ডিস্ট্রিবিউটর সিন্ডিকেট করে নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ১০০০ টাকা বেশি আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এদিকে অটোগ্যাস পাম্পের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন ব্যবহারকারীরা। বিইআরসি জানায়, বিপিসি সংশোধিত আবেদন করলে এলপিজি আমদানির লাইসেন্স অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামো ঘাটতি ও বাজার বাস্তবতায় বিপিসির এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে দ্রুত সিদ্ধান্ত ও মূল্য প্রতিযোগিতার উপর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।